ইউটিউব চ্যানেল আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো ঘড়িতে এখন বাজাচ্ছে 12:30, এখনো পুরোপুরি বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এই মাত্র আমি ডক্টর দেখিয়ে আসলাম বাড়িতে। তো এসে হাত পা ধুয়ে আর কি ফ্রেশ হয়ে ছেলেকে চান টান মা করিয়ে দিয়েছে, এই যে দেখো। তো এখন হচ্ছে নিচে গিয়ে প্রথমে ওকে খাইয়ে দেবো। আর আসার সময় আমার ছেলের আবদারে একটা ফল কিনে নিচ্ছি, এই যে ওইটাই দেখাতে চাইছিল, দেখো এই যে দেখো ড্রাগন ফ্রুট। তো কদিন ধরেই বলছে যে মা ড্রাগন ফ্রুট খাবো, ড্রাগন ফ্রুট খাবো, বা ওর বাবাকেও বলছিল। তো সেই জন্য ওর জন্য একটা ড্রাগন ফ্রুট আসার সময় কিনে এনেছি। তো যাই হোক, প্রথমে ওকে ভাত খাওয়াই দেবো, তারপরে গিয়ে ফলটা কেটে দেবো ওকে। তো যাই হোক, চলো তাহলে নিচে। ছেলেকে এদিকে ভাত খাওয়ানো হয়ে গেছে। তো ভাত খাইয়ে উঠেই দেখো ওকে প্রথমে আর কি এই ফলটা কেটেছে, ড্রাগন ফ্রুটটা। তো ও খাওয়ার জন্য ভীষণভাবে বায়না করছিল, কিন্তু এসেই আর কি দিইনি, কারণ ভাত খাওয়ানোর সময় হয়েছে, তাহলে আর ভাতটা খেতে চাইবে না। আর বুঝতেই পারছো ছেলের আবদার, তো না মেটালে হয়। তো সেই জন্যই আর কি আনলাম, ওর জন্যই বিশেষ করে এনেছি। আর এই ড্রাগন ফ্রুটটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো, আমিও কোনোদিন খাইনি। তো দেখা যাক কীরকম খেতে। তো ভেতরটা দেখো এরকম সাদাটা বেরোলো। আমি ভেবেছিলাম যে একটা পিঙ্ক কালার হয় না, সেটা হবে, কিন্তু না, এটা হলো না, এই আর কি সাদা কালারটাই বেরোলো। তো ড্রাগন ফ্রুটটা কিন্তু আমার ভালো লাগেনি খুব একটা খেতে। খেয়ে নিয়েছিলাম, নষ্ট করিনি, কিন্তু ভালো লাগেনি খেতে, যে খুব একটা আমরা যেরকম ফল খাই তার থেকে একদমই আলাদা ছিল। ঘুম থেকে উঠে আর কি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ও গেছে মায়ের সঙ্গে একটু আর কি বিকালের দিকে ঘুরতে। আর আমি এখনই মাত্র এই যে ফ্রিজ থেকে দেখো কুমড়ো আর এই হচ্ছে পটলটা বের করে নিয়ে আসলাম। তো বিকালের যা কাজ, রাতে যেটা হবে, তো সেটা হচ্ছে পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে, আর হবে রুটি। তো তার জন্যই তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে আটাটা মেখে নেব। তো যাই হোক চলো। তো এখন আকাশটা বেশ পরিষ্কার, জানো তো, সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, দুপুরের থেকেও মেঘলা ছিল, কিন্তু আজ খুবই পরিষ্কার। তো এদিকে দেখো পটলগুলো প্রথমে তেলের ওপর দিয়ে ভেজে এখানে রেখে দিয়েছি। আর রান্না করছি আজ বিকালে আলু পটল আর কুমড়ো দিয়ে তরকারি। আর এই কুমড়োর তরকারি বিকালবেলা এই পরোটা দিয়ে দারুণ খেতে লাগে। একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে আমার ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি একটুখানি। গুড মর্নিং বন্ধুরা, আজ ছিল হচ্ছে মঙ্গলবার সকাল। দেখো রান্না বান্না সেরে সব বাসনপত্র মাজা ধোয়া করে গুছিয়ে টুছিয়ে টান টান করে এখন চলে এসেছি ওপরে। প্রথমে সুন্দর করে চুলটা আঁচড়ে নেব, শুধুমাত্র এখন যেহেতু অম্বুবাচী চলছে, তো সিঁদুরটা পরতে নেই, সেই জন্য আর সিঁদুরটা পরবো না, খালি জাস্ট চুলটা আঁচড়ে নেব। তো টান টান করে দেখো সুন্দর হয়ে দেখো ফ্রেশ হয়ে নিলাম। তো এখন নিচে যাবো, গিয়ে টিফিন করবো। এখন ঘড়িটা বাজে হচ্ছে 11টা, পুরো বাজে না, 10 মিনিট বাকি আছে। তো চলো টিফিন করে নিয়েছি। এদিকে নিয়েছি কাঁঠাল মুড়ি চানাচুর, আর একটু হচ্ছে তরকারি আলু নিয়ে নিয়েছি। তারপরে ওপরে চলে এসেছি, এসে হচ্ছে ছেলেকে স্নান টান করিয়ে একেবারে নিয়ে চলে আসলাম। তো আগে হচ্ছে ওকে পড়িয়ে নেব, তো পড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার নিচে গিয়ে ওকে খাওয়ানো দাওয়ানো করাবো। তো চলো চলো পড়িয়ে নিয়ে দেওয়া হয়েছে। দেখো এদিকে হচ্ছে সবিনের তরকারি। তো এটা হচ্ছে মাই বানিয়েছে, কারণ মা সবিনের তরকারিটা ভালো বানায়, আমি অতটাও পারি না, তার জন্য। আর রয়েছে করলা ভাজা, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে মুগের ডাল, লঙ্কা জিরে দিয়ে সাঁতার দিয়া। এটাই ছিল আজকের মিল। দুপুরবেলায় ঘুম থেকে উঠে দেখো এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো তুলে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার বিকালবেলায় না এইসব একটু কাজ থাকে, বিকালের রান্না বান্না বলো কি, এসব জামা কাপড় গোছানো, ঘরদোর পরিষ্কার করা, এগুলোই কাজ। সকালবেলার কাজের চাপটার তুলনায় বিকালবেলা কাজের চাপটা একটু অনেকটাই কম থাকে, কারণ সকালবেলা একটা বড় কাজ, মানে রান্না বান্নার একটু চাপ থাকে, মানে তারা যেহেতু বড় আর কি ডিউটিতে যায়, তো ওর জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাবান্না আর কি সময়ের মধ্যেই করে নিতে হয় না, একটু কাজের চাপ থাকে। তো বিকালের দিকটা অতটাও নয়, ধীরে সুস্থে আমি মোটামুটি কাজ করতে পারি। তো প্রথমে ছেলেকে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরেই দেখো এসে এই জামাকাপড়গুলো প্রথমে আমি গুছিয়ে নিচ্ছিলাম। জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন চলে আসলাম। দেখো এই যে দেখছো কোনায় কোনায় আর কি বিটগুলো আছে যেগুলো, ওগুলো একটু কিন্তু অনেক
তাই মানে ধুলো পড়ে গেছে। তো সেগুলোই কি করছি, এখন আমি একটা দেখো রং করার তুলি আছে, মানে ঘর রং করার তুলি, তো সেটা দিয়ে এখন ভালো করে কোনায় কোনায় না ক্লিন করে নিচ্ছি। আর এটা দিয়েই না আমি করে থাকি, আর এটা দিয়ে করলে বলো তো এত সুন্দর পরিষ্কার হয়, তার জন্য। আর কিছুদিন যখন দেখি যে ধুলো পড়ে যাচ্ছে, তখন এটা নিয়ে আসি, তো নিয়ে এসে এটা দিয়েই পরিষ্কার করে নিই সুন্দর করে। এটা দিয়ে দেখো যখনই আমি ঝেড়ে ঝেড়ে কিন্তু পরিষ্কার করছি, তোমরা একটু লক্ষ্য করে দেখো কিন্তু অনেকটাই ধুলো পড়ে গেছে। আর এইটা দিয়ে যখন পরিষ্কার করছি না, একদম পুরো সমস্ত ধুলোগুলোই একদমই একেবারেই ক্লিন হয়ে যাচ্ছে। তো তারপর বাইরের কাজটা সেরে চলে আসলাম দেখো এখন ঘরে। ঘরে আর কি জানালার চ্যানেলগুলোও না খুব ধুলো পড়ে গেছে, এই যে দেখো। তো এটা দিয়ে চ্যানেলটাও না পরিষ্কার করে দিলে খুব ভালো হয়। আগে কিন্তু আমি কী দিয়ে পরিষ্কার করতাম জানো, আগে কিন্তু একটা মেকআপ ব্রাশ আর কি নিতাম, তো সেটা দিয়েই পরিষ্কার করতাম। কিন্তু তার থেকে যখন একবারে এটা দিয়ে করে দেখলাম, এটা দিয়ে আরও সুন্দর আর কি ক্লিন হয়, তার জন্য এটা দিয়ে আর কি করে নিচ্ছি। আর আমি যখন পরিষ্কার করছি দেখতেই মানে একবার লক্ষ্য করবে, আমার ছেলে কিন্তু খুব কাজে বিরক্ত করছে, সেই জন্য ওর সাথে কথা বলতে বলতে না আমার কাজ আরোই লেট হয়ে যাচ্ছে। তারপর চলে আসলাম একেবারে এই যে এখন দেখো ড্রেসিং টেবিলের কাঁচ বলো, হচ্ছে শোকেসের কাঁচ, কলিন দিয়ে পরিষ্কার করে নেবো। আর এগুলো আমি কিছুদিন ছাড়াই কিন্তু আর কি পরিষ্কার করে থাকি, তো বেশি নোংরা হয়নি, যেহেতু সব এক ধার থেকে করছি, ভাবলাম এইগুলোই বা কেন বাদ যাবে, এগুলোও একটু করে নিই হালকা হালকা, এমনিতেই কিন্তু ধুলো ধুলো পড়ে গেছে তার জন্য আর কি। তারপরে এদিকে চলে আসলাম দেখো আমার আর কি ড্রেসিং টেবিলের পাশে এই ছোটো মতো একটা শোকেস আছে, তো এটাই আমি আর কি টুকটাক আমার সাজগোজ এগুলোই রাখি। তো তাতেও দেখি এই দেখো এই পুরো এই কাঁচের একটা এই মানে দরজা মতো আছে, সেটাতে একদম ধুলো পড়ে গেছে, সেগুলো আমি ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। আজ বিকালে রান্না হয়েছে তরুলি আলু ভাজা, আর হচ্ছে গিয়ে রুটি হবে। এখন আটাটা মেখে রেখেছি, তো মেখে দেখি অনেকটা সময় আছে হাতে, তো সেই জন্য ওপরে এসে একটু ঘর দোর পরিষ্কার করে নিলাম, মানে হচ্ছে ধুলো পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে গিয়ে তো এখন বাজে ঘড়িতে প্রায় 6টার কাছাকাছি, তো 6টা থেকে যেহেতু টিভি দেখি, তো সেই জন্য যাবো হচ্ছে নিচে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা।